টানা দুদিন ধরে উত্তরের হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় জীর্ণ শীর্ণ গোটা দেশ। রাজধানী ঢাকা থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চল সর্বত্রই এখন সূর্যের অনুপস্থিতিতে বিরাজ করছে এক ধূসর বিষণ্ণতা। মেঘ নয়, বরং হিমবাহের চাদরে ঢাকা পড়েছে আকাশ। দিন আর রাতের তাপমাত্রার ব্যবধান কমে আসায় হাড় কাঁপানো এই শীতে দীর্ঘশ্বাস উঠেছে জনজীবনে। বিশেষ করে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের কাছে এই শীত এখন একরকম আতঙ্ক। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে হাড় কাঁপানো এই ঠান্ডার উৎস মূলত ভারতের উত্তরপ্রদেশ থেকে বয়ে আসা শীতল স্রোত। রোববার কিশোরগঞ্জের নিকলিতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 9.8 ডিগ্রি সেলসিয়াস। যদিও এটিকে বলা হচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। রাজধানী ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে 13.8 ডিগ্রি সেলসিয়াসে। দিনের বেলাতেও সর্বোচ্চ তাপমাত্রা 17.9 ডিগ্রির উপরে না ওঠায় দিনভর অনুভূত হচ্ছে হাড় কাঁপানো শীত। কুয়াশার দাপট এতটাই বেশি যে দুপুর পর্যন্ত সূর্যের দেখা মিলছে না অনেক জায়গায়। এর ফলে দৃষ্টিসীমা কমে আসায় ব্যাহত হচ্ছে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ। এদিকে হাইওয়েগুলোতে হেডলাইট জ্বালিয়েও যানবাহন চালাতে হিমশিম খাচ্ছেন চালকরা। আবহাওয়া অফিস জানিয়েছে এই ঘন কুয়াশার দাপট অব্যাহত থাকতে পারে আরও 3 থেকে 4 দিন। শীতের এই তীব্রতায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষজন। ভোরে কাজে বের হওয়া পরিচ্ছন্নতা কর্মী কিংবা রিকশা চালকদের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। কনকনে বাতাসে হাত পা জমে আসায় মাঝপথেই কাজ বন্ধ করতে বাধ্য হচ্ছেন অনেকেই। অন্যদিকে ঘরে ঘরে বাড়ছে ঠান্ডাজনিত রোগ। হাসপাতালগুলোতে আশঙ্কাজনকভাবে বাড়ছে নিউমোনিয়া এবং ডায়রিয়ায় আক্রান্ত শিশুর সংখ্যা। আবহাওয়াবিদদের মতে আগামী 120 ঘন্টা আকাশ আংশিক মেঘলা ও শুষ্ক থাকলেও শীতের এই তীব্রতা কমার নেই কোনো সম্ভাবনা। উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে বয়ে আসা ঘন্টায় 8 থেকে 12 কিলোমিটার বেগের বাতাস এই শৈত্যপ্রবাহের অনুভূতিকে আরও দীর্ঘায়িত করবে বলে ধারণা করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা।